হ্যাঁ, আজকে একটা হেলদি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। কেমন লাগে অবশ্যই কিন্তু বলবে। আজকে দেখো আমি বিটগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়েছি আর আজকে আলুটা রেসিপি সেদ্ধ। দেখো আমি বিটগুলোকে সুন্দর করে ছাড়িয়ে নিলাম, ছাড়িয়ে নিয়ে আলুটা বসিয়ে দিলাম, ঝিরিঝিরি করে মেশিন দিয়ে কেটে নিই। বিট আর গাজরকে এটা দিয়ে ঝুরি ঝুরি করে কেটে নিচ্ছি। গাজরও কেটে নিয়েছি, এই মেশিন দিয়ে কেটে নিয়েছি হয় ছোট ছোট করে। এটা দিয়ে করে নিচ্ছি, এটা দিয়ে মেশিনটা দিয়ে গাজর করার সাথে সাথে এখানে আবার কিন্তু আলুটাও আমি এভাবেই করে নেব, ঝিরিঝিরি করে আলুটাও কেটে নেব। তো তারপরে আসল খেলা। তো চলো রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি। দেখো আমার বিটগুলো কিন্তু একদম মোটামুটি খুব সুন্দরভাবে কাটা শেষ হয়ে যাচ্ছে। শীতকালে কিন্তু এই বিটগুলোর দামটাও একটু কম থাকে, আর যেহেতু শীতের মৌসুমেই পাওয়া যায়, খেতেও ভীষণ ভালো হয়। তোমরা কিন্তু বাড়িতে বিকেলবেলা স্ন্যাক্স হিসাবে বা এমনিতেও বানাতেই পারো, খুব ভালো লাগবে খেতে। তো দেখো আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইটা গরম করতে দিলাম। কড়াইটা গরম হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর সর্ষের তেলের মধ্যে এখন এটার মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে 2-3টে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা দিলে হচ্ছে কি তেলটা একটা আলাদা ফ্লেভার আসবে, মানে তেলের সাথে খাবারের মধ্যেও ফ্লেভারটা মিশে যাবে। আর দিয়ে নেবো ওখানে হচ্ছে এই যে 5 ফোড়ন, 1 চামচের মতো 5 ফোড়ন এটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর এখন দিয়ে নেবো হচ্ছে খানিকটা 1 ইঞ্চির মতো আদা আর 3-4টে কাঁচা লঙ্কা আমি আগেই বেটে রেখেছিলাম, সেটাও এখানে দিয়ে নিলাম। আর যে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা খানিকটা এটার মধ্যে দিয়ে নেব। ব্যাস এই মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নেব। আর এখন এটার মধ্যে আবার দিব হচ্ছে খানিকটা জিরে গুঁড়ো মানে বেসিক যে মশলাগুলো হয়, হলুদ, জিরে, একটু লঙ্কা গুঁড়ো কালারের জন্য বা ঝালের জন্য বলতে পারো। এখন তো লঙ্কাটা আমি কমিয়ে দিয়েছিলাম, কাঁচা লঙ্কা বাটাটা, তো ঝালের জন্য একটুখানি হচ্ছে আমি এখানে গুঁড়ো লঙ্কার দিয়ে দেবো। আর লবণ তো পরিমাণ মতো দিয়ে নিলাম। তো দেখো এখানে লঙ্কা গুঁড়োটা দিয়ে নিচ্ছি এখন। তারপরে যে খানিকটা জিরে গুঁড়ো দিচ্ছি, এখন দিয়ে নেবো ভালো করে, এগুলোকে মিশাবো। তো হলুদ তো আগে দেওয়া হয়ে গেছে, এই সব কিছু এখন ভালো করে মিশিয়ে নেব। ব্যাস এটাই হচ্ছে কাজ। সুন্দর করে সব মশলাগুলো একসাথে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। মশলা ভাজা হয়ে গেলে যে আগের থেকে যে রেডি করে রেখেছিলাম বিট আর আলু আর গাজর, সেই সবটা এখন এখানে ঢেলে দেব। ব্যাস এই কাজটাই কিন্তু খানিকটা সময় নিয়ে করতে হয়। এই যে সবগুলো একসাথে ভালো করে মেশানো, এই কাজটাই একটু সময় নিয়ে করতে হয়। বেশ খানিকক্ষণ টাইম লাগে, প্রায় 10-12 মিনিটের মতো ধরো লাগে এইটা, কিন্তু সময় নিয়ে ধৈর্য ধরে সুন্দর করে কষাতে হবে। এর মধ্যে যে জলগুলো আছে সব বাষ্প হয়ে বেরিয়ে যাবে। কন্টিনিউ এভাবে তোমার এটাকে মেশাতেই হবে। আর যদি তুমি বেশিক্ষণ না মেশাও তো তাহলে দেখবে কড়াইয়ের গায়ে লেগে যাচ্ছে। তো এটাকে খুব যত্ন নিয়ে মেশাতে হবে। আর যখন দেখবে হয়ে যাচ্ছে তখন কতগুলো বাদাম আগে থেকেই ভেজে রাখবে। আমি এগুলো বাদামগুলো আগেই ভেজে খোসাটা ছাড়িয়ে রেখেছি, তো সেগুলো এখন এখানে মিশিয়ে দিলাম। দেখো এখনো কি পরিমাণে জল আছে, এটা আরও খানিকক্ষণ এভাবেই করতে হবে। এটাকে একদম ছাড়া যাবে না, কন্টিনিউ করতেই হবে, না হলে কড়াইয়ের গায়ে লেগে ধরবে। এই কাজটা একটু সময় লাগে, কিন্তু রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো হয়। তো চায়ের সাথে বিকালে একদম জমে যায়। তো মোটামুটি প্রায় হয়েই গেছে, আর খানিকক্ষণ করে নিলেই হয়ে যাচ্ছে। তো আমি এটা এখন নামিয়ে নিচ্ছি। দেখো এটা হয়ে গেছে। যখন কড়াইয়ের গায়ে লেগে লেগে একদম যাচ্ছে তখন ভাববে এটা হয়েই গেছে। তো আমি এটা নামিয়ে নিলাম। আর এগুলোকে হচ্ছে লম্বা লম্বা শেপে আমি এটাকে গরম তো একটু হালকা ঠান্ডা করে এইভাবে শেপ দিয়ে নেবে। ব্যাস এই শেপগুলো দিয়ে তারপরে তোমরা করবে একটা বাটিতে কর্নফ্লাওয়ার গুলে রাখবে, কর্নফ্লাওয়ারে চুবিয়ে তারপরে বিস্কুটের গুঁড়ো আছে সেটার মধ্যে চুবিয়ে তেলে ভেজে নেবে। তো আমি যে কড়াইটা আবার বসিয়ে দিয়েছি তেল দিয়ে, তেলটা একদম গরম যখন হয়ে যাবে তখন এগুলো কড়াইতে দিয়ে দিলেই ব্যাস রেডি। তো দেখো আমি সাদা তেল এটা গরম করতে দিয়েছি কড়াইতে। সাদা তেলটা ভালোভাবে গরম হবে, ততক্ষণ আমি ওই চপগুলো রেডি করে নিচ্ছি। তো আমার চপগুলো দিকে বানানো হচ্ছে। তো দেখো এই যে আমি তোমাদের একটা ভেজে দেখিয়ে দিচ্ছি, এমনভাবে ভেজে নেবে, ব্যাস খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, যদি ভালো লাগে